এখন আপনি নাসরা থেকে যদি বানান তাহলে হবে নাসিরুন, নাসিরাতুন, নাসিরুনা, নাসিরাতুন। দরবা থেকে বানান দরিবুন, দরিবাতুন, দরিবুনা, দরিবাতুন। ফাতাহা থেকে বানান ফাতিহুন, ফাতিহাতুন, ফাতিহুনা, ফাতিহাতুন। অর্থ কি? ফাইলুন কর্তা, একজন পুরুষ। নাসিরুন সাহায্যকারী, একজন পুরুষ। দরিবুন প্রহারকারী, একজন পুরুষ। সামিউন শ্রোতা, একজন পুরুষ, শ্রবণকারী, একজন পুরুষ। ফাতিহুন ফাতাহা অর্থ হলো খোলা, যিনি খুলছেন, উন্মোচনকারী, একজন পুরুষ। একই রকম মুয়ান্নাস, এরপর বহুবচন মুজাক্কার, বহুবচন মুয়ান্নাস। এটাই এখানে বলা হয়েছে উক্ত পাঁচটি বাবের মধ্য হতে চারটি বাবের কর্তা বানানোর নিয়ম। কি নিয়ম? ফা কালিমাতে জবর দিতে হবে। ফা কালিমাতে তো এমনিও জবর থাকে, এটা জবরই থাকলো। এরপর ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটি আলিফ বৃদ্ধি করে আইন কালিমাতে জের দিয়ে, এই যে মাঝখানে আলিফ বৃদ্ধি করলাম, এরপর আইন কালিমাতে জের দিয়ে লাম কালিমাতে তানবিন দিলেই ইসমে ফাইল গঠিত হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। একদম সহজ প্রত্যেকটা বাব থেকে। যেমন এটা তো পঞ্চম বাব, এই বাবেরটা একটু ভিন্ন, এটা সামনে বলবো। যেমন আগের বাব পড়েছি, দেখেন আমরা এটা এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, সরাখা ইয়াসরাখু, ইসরাখ লা তাসরাখ। অ্যাক্টিভ নাউন হবে সরিখুন। সাবাহা ইয়াসবাহু, ইসবাহ লা তাসবাহ। অ্যাক্টিভ নাউন হবে সাবিহুন, সাঁতার কাটনেওয়ালা, সাঁতার যে কাটে তাকে সাবিহুন বলবে। সরিহুন আগেরটা, যিনি চিৎকার করছেন, চিৎকারকারী, তাকে বলবে সরিহুন, একজন পুরুষ। সরিখাতুন চিৎকারকারিনী, অর্থাৎ একজন মহিলা। অ্যাক্টিভ নাউনটা বানানো সহজ। উপরের চার ভাবে অ্যাক্টিভ নাউন বানাতে চাইলে একই পদ্ধতিতে এভাবে, যেটা মাত্র আমরা দেখলাম, এভাবে বানাতে হবে। এরপরে 2 নাম্বার হচ্ছে কর্মবাচক বিশেষ্য, প্যাসিভ নাউন। প্যাসিভ নাউন দেখতে পাচ্ছেন মাফউলুন, মাফউলাতুন, মাফউলুনা, মাফউলাতুন। এটাও উপরের চারটা ভাবের ক্ষেত্রে বানানোর নিয়ম একই। প্রথমে একটা মিম আনবো আমরা, এরপরে তো ফা কালিমা ঠিক আছে, আইন কালিমা ঠিক আছে, লাম কালিমা আর আইন কালিমার মাঝখানে একটা ওয়াও আনতে হবে অতিরিক্ত, ওয়াও। আর শুরুতে একটা মিম আনতে হবে। একই রকম মুয়ান্নাসের ক্ষেত্রে অতিরিক্ত হচ্ছে একটা গোলতা লাগবে। আর বহুবচন তো ওইটার সঙ্গে মিল রেখে বহুবচন, ওয়াও নুন দিয়ে শেষে। আর লাম আলিফ আর তা, লম্বা তা বৃদ্ধি করে হচ্ছে মুয়ান্নাসের বহুবচন। এটা ফালা দিয়ে বললে মাফউলুন, নাসরা দিয়ে বললে মানসুরুন, দরাবা দিয়ে বললে মাদরুবুন, ফাতাহা দিয়ে বললে মাফতুহুন, সামিয়া দিয়ে বললে মাসমুম। যাকে, যার উপরে কাজটা পতিত হয়েছে। মাফউলুন একজন পুরুষ কৃত, মানসুরুন সাহায্যপ্রাপ্ত, একজন পুরুষ। নাসিরুন সাহায্যকারী, মানসুরুন সাহায্যপ্রাপ্ত, একজন পুরুষ। তারপরে দরিবুন প্রহারকারী, মাদরুবুন যাকে প্রহার করা হয়েছে, আঘাতপ্রাপ্ত, একজন পুরুষ। এভাবে মাসমুউন সামিউন শ্রবণকারী, মাসমুউন যাকে শ্রবণ করা হয়েছে, শ্রুত, এরকম একটা মুজাক্কার বস্তু। এটা তার ব্যক্তি হবে না, বস্তু। মাফতুহন ফাতিহন অর্থ উন্মোচনকারী বা খুলনেওয়ালা। মাফতুহন যাকে খোলা হয়েছে, খোলা, এই জন্য আমরা মাফতুহন অর্থ বলি খোলা, ওপেন। মাফউলুন, মাফউলাতুন, মাফউলুনা, মাফউলাতুন, এই ওজনেই হবে। আবারও বলছি, শুরুতে একটা মিম, মিম জবর মা, আর আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা ওয়াও, জজম, ওয়াওয়ে জজম থাকবে, এরকম একটা ওয়াও যুক্ত করতে হবে।
3 নাম্বার হচ্ছে স্থান কালবাচক ইসিম, দ্য নাউন অফ টাইম অর প্লেস। এটা হচ্ছে, এটা বানানোর নিয়মটা দেখুন, এখানেও মিম আলিফ জবর মা একটা বৃদ্ধি করতে হবে, কিন্তু এই ইসমুল মাফউলের মতো কর্মবাচক বিশেষ্যের মতো আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে ওয়াও আনতে হবে না, এখানে ওয়াও ছাড়াই মাফা আলুন, মাফা আইলু বহুবচন, কাজ করার একটি স্থান বা কাল, মাফা আইলু বহুবচন, এই ওজনে হবে কাজ করার সকল স্থান বা কাল। এটা যদি আপনি মুয়ান্নাস করেন তাহলে শেষে গোলতা যুক্ত করলেই হবে মাফা আল্লাতুন। তাহলে এটাকে আমরা নাসরা থেকে বললে এই ওজনে বানাবো মানসরুন, সাহায্য করার একটি স্থান বা কাল। তারপরে সামিয়া দিয়ে থেকে বললে মাসমাউন, শ্রবণ করার একটি স্থান অথবা কাল। 4 নাম্বার হচ্ছে ইসমুল আলাতি, ইসমে আলা, যন্ত্র, যন্ত্র বোঝানোর জন্য যে এই সিমটা ব্যবহার হয়, যন্ত্র যুক্ত করার একটা বিশেষ্য। এটা হলো মিমজের মি শেষে প্রথমে যুক্ত করতে হবে, আগেরটা ছিল মিম জবর মা, ঠিক একই রকম বাকি সব ঠিক থাকবে। এটা মাফা আলুন, এটা হলো মিফা আলুন, এখানে জবর এখানে জের, মিফা আলুন মাফা আলু বহু বচন আবার একই। কাজ করার একটি যন্ত্র, কাজ করার সকল যন্ত্র। নাসরা থেকে বললে মিন সরুন, সাহায্য করার একটি যন্ত্র, মানা সিরু, সাহায্য করার অনেক যন্ত্র। দরাবা থেকে বললে বিদরাবুর, মারার একটি যন্ত্র, মাদারিবু, মারার অনেক যন্ত্র। সামিয়া থেকে মিস মাউন, শ্রবণ করার একটি যন্ত্র, মাসামিউ, শ্রবণ করার অনেক যন্ত্র। 5 নাম্বার হচ্ছে ইসমুত তাফদিল, আধিক্য জ্ঞাপক বিশেষ্য। এখানে 6টা মোট ওজন আছে। আফা আলু, আফা আলানি, আফা আলুনা, আফা আইলু, দুইটা বহুবচন। এটা হলো মুজাক্কার, এক বচন, দ্বিবচন, বহুবচন। মুয়ান্নাস হচ্ছে ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন, দুইটা বহুবচন। মুয়ান্নাসের এক বচন, মুয়ান্নাসের দুই বচন, মুয়ান্নাসের বহুবচন। অর্থ কি? আধিক্যের অর্থ দিবে আফআল, অধিক কাজ সম্পাদনকারী একজন পুরুষ। নাসরা থেকে বললে আনসরু, অধিক সাহায্যকারী একজন পুরুষ। দরাবা থেকে বললে আদরাবু, অধিক প্রহারকারী একজন পুরুষ। সামিয়া থেকে বললে আসমাউ, অধিক শ্রবণকারী একজন পুরুষ। ঠিক একই রকম দুইজন পুরুষ, সকল পুরুষ, অধিক কাজ সম্পাদনকারী একজন মহিলা, দুইজন মহিলা, সকল মহিলা। এখানে মুজাক্কারের বহুবচন দুইটা, আফা আলুনা, আফা আইলু। মুয়ান্নাসের বহুবচন দুইটা, ফুআলায়াতুন, ফুআলু। এখানে আমি যদি নাসরা দিয়ে বললেন তাহলে হবে আনসারু, আনসারানি, আনসারুনা, আনাসিরু, নুসরা, নুসরায়ানি, নুসরায়াতুন, নুসরুন। তারপরে আরেকটা ফেল আমরা পড়েছি বাসারা, বাসারা অর্থ সুসংবাদ দেওয়া। আবাসারু, আবাসারানি, আবাসারুনা, আবাসিরু, বুশরা, মেয়েদের নাম হয় অনেক ক্ষেত্রে বুশরা, মুয়ান্নাসের ওজন। বুশরায়ানি, বুশরায়াতুন, বুশারুন। বুশরা মানে অধিক সুসংবাদ দানকারী একজন মহিলা। এই হচ্ছে 5টা আজকে আমরা নতুন ব্যবহার দেখলাম। একটা ইসমুল ফাইল, আরেকটা হচ্ছে ইসমুল মাফউল, আরেকটা হচ্ছে ইসমুল জরফ, 4 নাম্বার হচ্ছে ইসমুল আলা, 5 নাম্বার হচ্ছে ইসমুল তাফদিল।
এখানে আজকে কোনো হোমওয়ার্ক নাই, আপনারা এই ওজনগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন এইভাবে: ফাইলুন, ফাইলাতুন, ফাইলুনা, ফাইলাতুন, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মাফউলুন, মাফউলাতুন, মাফউলুনা, মাফউলাতুন। এরপর ইসমুল যরফ: মাফআলুন, মাফাইলু, ইসমুল আলা মিফআলুন, মাফাইলু, ইসমুত তাফদীল: আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন। এরপর আমি উপরে যে চারটা বাব সবগুলো দিয়ে বলি: নাসিরুন, নাসিরাতুন, নাসিরুনা, নাসিরাতুন, মানসুরুন, মানসুরাতুন, মানসুরুনা, মানসুরাতুন। এরপর ইসমুজ জরফ: মাফআল, মানসরুন, মানাসিরু, ইসমুল আলা মিনসরুন, মানাসিরু, ইসমুত তাফদীল: আনসারু, আনসারানি, আনসারুনা, আনাসিরু, নুসরা, নুসরায়ানি, নুসরায়াতুন, নুসরু। তারপর দরাবা দিয়ে বললে: দরিবুন, দরিবাতুন, দরিবুনা, দরিবাতুন। ইসমুল মাফউল, প্যাসিভ নাউন: মাদরুবুন, মাদরুবাতুন, মাজরুবুনা, মাজরুবাতুন। তারপর ইসমুল জরফ, দ্য নাউন অফ টাইম অর প্লেস: মাদরাবুন, মাদারিবু, ইসমুল আলা মিদরাবুন, মাদারিবু, ইসমুত তাফদীল আদিত্য জ্ঞাপক বিশেষ্য: আদরাবু, আদরাবানি, আদরাবুনা, আদারিবু, দুরবা, দুরবায়ানি, দুরবায়াতুন, দুরাবুন। এরপর সামিআ দিয়ে বললে: সামিউন, সামিআতুন, সামিউনা, সামিআতুন। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, প্যাসিভ নাউন: মাসমুউন, মাসমুআতুন, মাসমুউনা, মাসমুআতুন। ইসমুল জরফ, আরবিতে বলে এটাকে দ্য নাউন অফ টাইম অর প্লেস: মাসমাউন, মাসামিউ, ইসমুল আলা মিসমাউন, মাসামিউ, ইসমুত তাফদীল আদিত্য জ্ঞাপক বিশেষ্য: আসমাউ, আসমাআনি, আসমাউনা, আসামিউ, সুমআ, সুমআয়ানি, সুমআয়াতুন, সুমাউন। এরপর ফাতাহা দিয়ে ইসমুল ফাইল, অ্যাক্টিভ নাউন: ফাতিহুন, ফাতিহাতুন, ফাতিহুনা, ফাতিহাতুন। এরপর ইসমুল মাফউল, প্যাসিভ নাউন: মাফতুহুন, মাফতুহাতুন, মাফতুহুনা, মাফতুহাতুন। এরপর ইসমুল জরফ, দ্য নাউন অফ টাইম অর প্লেস: মাফতাহুন, মাফাতিহু, ইসমুল আলা মিফতাহুন, মাফাতিহু। মিফতাহুন অর্থ হবে খোলার একটি যন্ত্র, অর্থাৎ চাবি, চাবিকে বলে মিফতাহ। টান ছাড়া মিফতাহুন, আবার একটা আলিফ দিয়ে টান সহ মিফতাহুন, এভাবেও বলা যায়। এরপর ইসমুত তাফদীল আদিত্য জ্ঞাপক বিশেষ্য: আফতাহু, আফতাহানি, আফতাহুনা, আফাতিহু, ফুতহা, ফুতহায়ানি, ফুতহায়াতুন, ফুতাহ। এই হচ্ছে উপরে চারটা দিয়ে চারটা বাব: নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু। এই পাঁচটা বাব দিয়ে আজকের যে নতুন আমরা পাঁচটা বিশেষ্য শিখলাম সবগুলাই নাউন। এগুলা ভার্ব থেকেই বানানো যায় এবং বানানোর পদ্ধতিটাও বললাম একদম সহজ, এভাবে করে আহ, নিজেরাই বানানো যাবে। এরপর আজকে কোনো হোমওয়ার্ক দেখা যাচ্ছে না। আজকে যে পড়াটা আমরা পড়লাম এই অ্যাক্টিভ নাউন, তারপরে প্যাসিভ নাউন, এগুলা দিয়ে কোরআন শরীফ থেকে কিছু উদাহরণ এখানে নিয়ে আসা হয়েছে, এগুলো আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম: ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। সূরা আল আরাফের ৭৮ নম্বর আয়াত। পরিণামে তারা ভূমিকম্পে আক্রান্ত হলো এবং তারা নিজ নিজ বাড়িতে অধোমুখী হয়ে পড়ে থাকলো। এখানে জাসিমিনা, জাসামা একটা ফেল, এখান থেকে
হচ্ছে অ্যাক্টিভ নাউন জাসিমুন, বহুবচন জাসিমুনা, জাসিমিনা, দুইটা হয়, এটা হচ্ছে বহুবচন। তো জাসামা এর সুম অর্থ হলো অধোমুখী হওয়া, ওইখান থেকে ইসমে ফাইল, যে ব্যক্তি অধোমুখী হয়েছে এরকম, পরিণামে তারা ভূমিকম্পে আক্রান্ত হলো এবং তারা নিজ নিজ বাড়িতে অধোমুখী হয়ে পড়ে থাকলো। এরপরের আয়াত সূরা ফালাকের পঞ্চম আয়াত, এটা ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, যা হাসিদ, হাসাদা ইয়াহসুদু, এখান থেকে অ্যাক্টিভ নাউন হাসিদুন, ফাইলুন, হাসিদুন, এই ওজনে জের হয়েছে, দুই জের মুযাফ ইলাইহি হওয়ার কারণে আগেরটা মুযাফ, এটা হচ্ছে মুযাফ ইলাইহি। হাসাদা ইয়াহসুদু অর্থ হিংসা করা, হাসিদুন অর্থ হইল হিংসুক, যে হিংসা করে, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে, মানে কি, এর আগে আছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি, এটা শুরুতে বলা হয়েছে আয়াতের। এরপরে পঞ্চম আয়াতে বলা হচ্ছে এবং আশ্রয় চাচ্ছি কিসের থেকে, হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। শাররুন অর্থ হলো অনিষ্ট, আর মিন অর্থ থেকে, আপনারা জানেন, মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে, ইদা হাসাদ, যখন সে হিংসা করে। এরপরের আয়াত, এটা সূরা বাকারার 94 নম্বর আয়াত, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আপনি তাদেরকে বলে দিন, আল্লাহর নিকট আখিরাতের নিবাস যদি অপরাপর মানুষ ব্যতীত কেবল তোমাদেরই জন্য নির্দিষ্ট হয়, যেমন তোমরা বলছো, তবে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করে দেখাও যদি তোমরা সত্যবাদী হও। ইহুদিদের সম্পর্কে এই আয়াতটা নাজিল করা হয়েছে। তারা বলতো যে আহ, পরকালে আমাদের জন্যই রয়েছে শান্তি, সুখ, সমৃদ্ধি, এগুলা পরকালে আমাদের জন্যই বরাদ্দ। আল্লাহ তাআলা রসুলকে বলছেন, আপনি জিজ্ঞাসা করেন, তাদেরকে বলে দিন, আল্লাহর নিকট আখিরাতের নিবাস যদি অপরাপর মানুষ ব্যতীত কেবল তোমাদেরই জন্য নির্দিষ্ট হয়, যেমন তোমরা বলছো, তবে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করে দেখাও যদি তোমরা সত্যবাদী হও। এখানে সাদিকিনা, এটা হচ্ছে অ্যাক্টিভ নাউন, ইসমুল ফাইল। সদাকা ইয়াসদুকু অর্থ সত্য বলা, আর সাদিকুন অর্থ হইল সত্যবাদী একজন পুরুষ, সাদিকুনা, সাদিকিনা বহুবচন, অর্থ হইল সত্যবাদী সকল পুরুষ। এই যে দেখেন, যদি তোমরা সত্যবাদী হও, সকল পুরুষ, বহুবচন, তাহলে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করে দেখাও এবং তোমরা মৃত্যুবরণ করে দেখাও যে তোমাদের জন্যই আখেরাতে রয়েছে সুখ, শান্তি, সমৃদ্ধি। এর পরের আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন যে তারা কখনোই মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না, কারণ তারা মৃত্যুকে ভয় পায়। এর পরের আয়াত সূরা বানী ইসরাঈলের 45 নম্বর আয়াত, এটা ওয়াইযা ক্বরা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। এই যে এই যে মাস্তুর, মূলত মাস্তুরুন ছিল, এটা কিন্তু প্যাসিভ নাউন, মাফউলুন, মাস্তুরুন। সাতারা, এটা আমাদের উপরে গেছে, সাতারা ইয়াস্তুরু, নাসরা ইয়ানসুরুর আন্ডারে এই মাসদারটা গিয়েছে, অর্থ হলো গোপন করা। তাহলে সাতিরুন অ্যাক্টিভ নাউন হচ্ছে, অর্থ হলো গোপনকারী, একজন পুরুষ। আর মাস্তুরুন অর্থ হলো যাকে গোপন করা হয়েছে, গোপনকৃত, এমন মুজাক্কার একটা বস্তু। হে নবী, যখন তুমি যখন কোরআন পড়ো, তখন আমি তোমার এবং যারা আখেরাতে ঈমান রাখে না তাদের মধ্যে এক অদৃশ্য পর্দা রেখে দিই। হিজাব অর্থ হইল পর্দা, আর মাস্তুর অর্থ হইল অদৃশ্য, গোপন। এরপরের আয়াত সূরা বাকারার 115 নম্বর আয়াত,
ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। এই যে ওয়াসিউন দেখতে পাচ্ছেন, ওয়াসা অর্থ হলো প্রশস্ত হওয়া, অ্যাক্টিভ নাউন হচ্ছে ওয়াসিউন। ফাতিহুন, নাসিরুন, ওয়াসিউন, এই ওজনে। পূর্ব ও পশ্চিম সব আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেটা আল্লাহরই দিক। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞ। এরপরে আয়াত সূরা আল বাকারার 125 নম্বর আয়াত। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই দেখুন তাইফিনা, এটা বহুবচন। এক বচন ছিল তাইফুন, ফাতিহুন, তাইফুন। তফা থেকে, তফা অর্থ হলো তোয়াফ করা, ঘোরা। এখান থেকে অ্যাক্টিভ নাউন ইসমুল ফাইল হচ্ছে তাইফুন, তওয়াফকারী একজন পুরুষ। তওয়াফকারী মানে ঘুরছে, ঘুরছে এরকম একজন পুরুষ, যাকে বলে তওয়াফকারী একজন পুরুষ। বহুবচন হইল তাইফুনা তাইফিনা, তওয়াফকারী সকল পুরুষ। অর্থটা দেখুন, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে হুকুম করি তোমরা আমার ঘরকে সেই সকল লোকদের জন্য পবিত্র করো যারা এখানে তওয়াফ করবে। এই যে যারা তওয়াফকারী তাদের জন্য আমার ঘর পবিত্র করো, এবং এতেকাফ করবে এবং রুকু ও সেজদা আদায় করবে। তাদের জন্য আমার ঘর বাইতুল্লাহকে তোমরা পবিত্র করো। এরপরের আয়াত সূরা বাকারার 126 নম্বর আয়াত। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে রাজিউনা, এক বচন ছিল রাজিউন, বহুবচন রাজিউনা। ফাতিহুন, ফাতিহুনা। রজা অর্থ হলো ফিরে আসা, রাজিউন প্রত্যাবর্তনকারী একজন পুরুষ, রাজিউনা প্রত্যাবর্তনকারী সকল পুরুষ। এই দোয়াটা আমরা কোন বিপদে পড়লে পড়ে থাকি। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ওঠে আমরা সকলেই আল্লাহরই, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী। এটা হচ্ছে অ্যাক্টিভ নাউন রাজিউনা। এরপরের আয়াত, সর্বশেষ আয়াত সূরা ইউনূসের 106 নম্বর আয়াত। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এই যে হালিকুন দেখতে পাচ্ছেন, হালাকা অর্থ হলো ধ্বংস হওয়া। হালিকুন, ফাতিহুন, সামিউন, হালিকুন, এই একই ওজনে, অ্যাক্টিভ নাউন ইসমুল ফাইল। বহুবচন হালিকুনা, মুয়ান্নাস হালিকাতুন, হালিকাতুন বহুবচন। ধ্বংসশীল অর্থ হবে ধ্বংসশীল। এবং আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডেকো না, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সবকিছু ধ্বংসশীল। কুল্লু শাইইন, সবকিছু, হালিকুন ধ্বংসশীল, ইল্লা ওয়াজহাহু, কেবল আল্লাহর সত্তাই ব্যতিক্রম। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল। আজকে এতটুকুই। আজকে ক্লাসটা একটু ছোট, কিন্তু বিষয়গুলো হচ্ছে একদম নতুন। যে নতুন 5টা নাউন আমরা পড়লাম, যে নাউনগুলো ভার্ব থেকে বের হয়, এটার একটা, এই নাউনের একটা আলাদা নাম আছে। এটাকে আরবিতে বলে ইসমুল মুশতাক। এমন নাউন যেটা ফেল থেকে বের হয়, ভার্ব থেকে বের হয়, এই ধরনের নাউনকে বলে ইসমুল মুশতাক। যে কোনো ফেল থেকে, মাসদার থেকে আপনি এই নাউনগুলো বের করতে পারবেন, যে কোনো ভার্ব থেকে। কিন্তু শর্ত হইল ওই যে 4টা বাবের অন্তর্ভুক্ত হতে হবে। নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু। এই 4টা, এই 4টা বাবের অন্তর্ভুক্ত যে কোনো মাসদার থেকে আপনি 5টা নাউন নিজেই বের করে, একই ওজন হবে সবগুলা, বের করে ব্যবহার করতে পারবেন। অ্যাক্টিভ নাউন ইসমুল ফাইল যেটা, প্যাসিভ নাউন ইসমুল মাফউল, তারপরে ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাফদীল।
এই হচ্ছে টোটাল 5টা। তো আজকে এতটুকুই থাক। আপনাদের যে লিখিত যেহেতু কোনো হোমওয়ার্ক নাই, বিশেষভাবে অনুরোধ থাকবে এই ওজনগুলো মুখস্থ করে ফেলার জন্য। ফাইলুন, ফাইলাতুন, ফাইলুনা, ফাইলাতুন, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মাফউল, মাফউলাতুন, মাফউলুনা, মাফউলাতুন, এভাবে করে মুখস্থ করে ফেলবে। ইসমুল জরফ মাফআলুন, মাফাইলু, ইসমুল আলা মিফআলুন, মাফাইলু, ইসমুত তাফদিল, এটা একটু বড়, আফআলু, আফআলানি, আফআলুনা, আফআইলু, ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন। এভাবে করে ওজনগুলা, একটার ওজন মুখস্থ করলে ইনশাআল্লাহ বাকি ওজনগুলো, বাকি মাসদার দিয়ে ওজনগুলা বলাটা সহজ হবে, একই ওজনই যেহেতু। আসসালামু তাহলে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আজকে এটাই হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ওজনগুলো মুখস্থ করবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের থেকে একটু শুনতে চাবো যে ইসমুল ফাইলের ওজনগুলো বলুন, আপনি ইসমুল মাফুলের ওজনগুলো বলুন, আপনি ইসমুল জরফেরটা বলুন, ইসমুল আলারটা, ইসমুল তাফদিলেরটা। এটা অনুরোধ থাকলো ভালোভাবে ওজনগুলো মুখস্থ করবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।